আর আজকে সোমনাথদাকে বলেছি বিকালবেলা আসতে। একটা বই নেবে। তোমাদের গোপুদার ব্রেকফাস্ট প্রচুর পরিমাণে ভিডিও জমা হয়ে গেছে, যেগুলো হয় দিকে তাকিয়ে বোঝো ভালো করে বলছো। কি করছো তুমি? কি করছো? টাটা বলে কোথায় যাচ্ছ? বেবে চলে যাচ্ছ টাটা বলে সকালবেলা ঘুম থেকে উঠে? কোন দিকে যাবে? কোন দিকে? ওইদিকে তো বেবে না, ওইদিকে তো ঠাকুর ঘর। তুমি বেবেটা যাবে কোন দিকে? ওই দেখো ঝুড়ি ডালা সব জোগাড় করেছে, করে এবার কোথায় যাবে বেবে বলতে পারছে না। হচ্ছে দেখা হচ্ছে। জানো তো প্রত্যেকদিন ভাবি সকাল সকাল আমি ঘুম থেকে উঠে যাব, তাহলে আমার যে পার্সোনাল কাজগুলো আছে সেগুলো 7টা-8টার ভেতর গুছিয়ে নেবো, লিটিল গোলকে একটু আগে আগে ডাকবো। এই করে করে তো লিটিল গোল প্রায় 10টার আগে ঘুম থেকেই ওঠে না। জানি না মেয়েটা এরপর স্কুলে যখন ভর্তি হবে কি করবে। ওর কথা কি বলছি, আমি নিজে কি করব সেটাই তো জানি না। আদৌ সকালবেলা উঠতে পারবো কি পারবো না। আর ওর কাকা আর বাবা মিলে ভীষণ খুশি, বলে লিটিল গোল নাকি হাফ দিনই স্কুলে যাবে না, কারণ ঘুম থেকেই তো কেউ উঠতে পারবে না। ভাবতে পারছো কি ফানি ফ্যামিলি। ও ঝাড় দেবে বলে মানে ব্যাকুল হয়ে গেছে। আজকে রাতের উপর রাগ দেখাচ্ছে। এদিকে আয়, শিগগির আয় এদিকে। দেখেছো পড়ে গেছো। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। ঘড়িতে এখন বেজে গেছে তোমাদের 11টা। ঘুম থেকে উঠে দেখতেই তো পেলে এদিক কি এই পাশে একবার ও পাশে একবার এই করতে করতে টাইম কেটে গেছে কি করে 1 ঘন্টা 1.5 ঘন্টা মানে বলে বোঝাতে পারবো না। এখন তোমাদের লিটিল গোলকে খাওয়াবো, দুধ গোলানো হয়ে গেছে। আর রান্না করা আজকে বিশেষ একটা রান্নাবান্না এখনো হয়নি। ভোলা মাছ রান্না হবে, তো ভোলা মাছ থেকে এখনো বরফ ছাড়েনি, তো ছাড়লে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই মহিলা কি ঘুম থেকে উঠেই ঘুম পেয়ে গেছে আবার? হ্যাঁ, সবাইকে একটু নমস্কার বলে দাও। এ কি মনা, তাহলে হ্যালো বলে দাও। হ্যালো হ্যালো বলবে না? ঠিক আছে, যখন মুড হবে তখন বলা যাবে। তো চলো ব্লগটা তো শুরু করা যাক। তো বুঝতেই তো পারছো আজকে ভিডিওটা ভীষণই ফাটাফাটি আর মজাদার হবে। চলো। বৃষ্টি পড়াতে গাছগুলোকে না এক্সট্রা করে কোনো জল দিতে হচ্ছে না। দেখতে পাচ্ছ কি সুন্দর একটা গ্রিনিশ ভিউ আসছে, আমার তো ভীষণ ভালো লাগছে। যারা নিজের চোখে আমাদের এই বাগানটাকে দেখেছে তারাই বলবে সুন্দর না। আর তার সাথে সাথে কারিপাতা গাছ রয়েছে, ফুল হয়, আর তার সাথে সাথে কি সুন্দর অক্সিজেনও ছড়াচ্ছে। আর এইদিকে দেখতে পাচ্ছ দুর্গন্ধ কেন বলো তো, এই ভোলা মাছগুলো থেকে বেরোচ্ছে। আগের দিন অনেক গল্প করে বললাম না মাছ চিনেছি। হ্যাঁ মাছ চিনেছি, বাট ভোলা মাছটা না আমি নিজের হাতে এই প্রথম কিনলাম, তার জন্য ঠকে গেছি। যদি এর ভেতরে অনেকগুলো মাছ আছে, কিন্তু একটা মাছও না খুব একটা সুবিধার নয়। আর এখানে দেখতেই পাচ্ছ তোমাদের গোপুচন্দ্রের জন্য সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি, আর বারবার করে ঘড়ির দিকে তাকাচ্ছি যে এত বেলা হয়ে গেল। আজকে তো এখনও একবার ফোন করে বলো না, ও প্রিয়াঙ্কা ঘুম থেকে উঠেছো, কি লাগবে বাজার করতে যাব? আদৌ বাজার করতে যাবে না, এটা ফলস, যে আমি যাতে রেগে না যাই ওনার উপর। আর এখানে দেখতে পাচ্ছ রান্না দিদিকে দিয়ে সর্ষে টর্ষে বাটিয়েছিলাম, ভেবেছিলাম কষিয়ে কষিয়ে মাছটাকে রান্না করব। মাছের ঝোলটা দেখে তোমরা বুঝতেই পারবে যে ঝোলটা দেখতেও খেতে সুন্দর হয়েছে, কিন্তু মাছগুলো যা জঘন্য, কি যে বলবো, এত দুঃখ লাগছে তোমাদের সাথে শেয়ার করব। আর হাসছি নিজে পরে তখন দেখছি। দেখো কি সুন্দর কালার এনেছি কষিয়ে কষিয়ে, বাট টেস্টটা ভালো হয়নি। মাছটাই তো বলছি। নিচে ফোন করলাম তোমাদের গোপুচন্দ্রের অফিসে, কি হলো সকালে ব্রেকফাস্ট তো খেতে আসলে না, শুনলাম উনিও নেই, বাইরে কোথায় গেছে। তাই যাই হোক ওনার খাবার দাবারগুলো সব ফ্রিজে রেখে দিয়েছি, যখন উনি খাবে তখন ওনাকে গরম করে দেবো। আর ওদিকে তোমাদের লিটিল গোলকে স্নান ধান করাতে হবে, মেয়েটা নাকি পটি করেছে, রান্না দিদি এসে খবর দিল। তারপর আর কি করবে, রান্না দিদি আমার যেহেতু রান্না করতে দেরি হচ্ছে টাইপার খুলিয়ে ওকে ছুচু টুচু করিয়ে দিয়েছে, তারপর ও ল্যাংট হয়ে ঘুরে বেড়াচ্ছে। এখন যাই গিয়ে ওকে স্নান টান করিয়ে একটু ঠাকুরটা প্রণাম করিয়ে নিয়ে আসি। ওইভাবে নয়, বোথ হ্যান্ডে কেমন দেখিয়েছি, করো বোথ হ্যান্ডে সুন্দর করে নম করো। বাহ বাহ বাহ। সবাইকে একটু এবার একটু সবাইকে হাই বলে দাও। হাই বলে আমার স্নান হয়ে গেছে। বলতে পারছো এখন তোমাদের এক্স্যাক্টলি 2টো। আমার এই মাত্র একটা ভিডিও আপলোড হলো, অবশ্যই কিন্তু তোমরা জানিও কেমন লাগছে। মানে বেসিক্যালি এই গলার হাটটার ব্যাপারে রয়েছে আজকে ব্লগটা। আর আজকে সোমনাথদাকে বলেছি বিকালবেলা আসতে, জানি না কখন উনি কী করবে, কারণ উনি যদি না আসে তাহলে আর কী করবো বলো। মানে কী কী কিনবো না সেগুলো তো কিছু করতে পারছি না, কারণ উনি লিস্ট দেবে, তারপরে গিয়েই হলো সেই লিস্ট ওয়াইজে কেনাকাটা করা হবে। আর ওই দেখো ঘরের ভেতর তোমাদের লিটিল গোল্ডের মানে দুষ্টুমি মানে চিরন্তন, অল টাইম চলবে, অল টাইম মানে অল টাইম। ওই দেখো আমার ড্রেসিং টেবিলটা খুলে নিয়েছে, খুলে নিয়ে ওখানে যাবতীয় যা আছে মোটামুটি সব এখন একটা একটা করে নামাবে, আবার তুলবে। আর ওগুলোতে একদম এত পরিমাণে ধুলো রয়েছে, মানে ওগুলো তো ঝাড়া পোছা করা হয় না ভেতরের দিকে যেহেতু রয়েছে, আর ওর ওগুলোই লাগবে। কি করছো তুমি? দেখতে পাচ্ছ এই জায়গাটার অবস্থা কি পরিমাণে ধুলো। কালকে রান্নার দিকে বলবে এগুলো পরিষ্কার করতে। ভীষণই খারাপ অবস্থা, সেই কবেকার সে ওর বাবা যখন হেয়ার কালার করতে সব তখনকার এক্সপায়ারি হয়ে গেছে। ছোটাছুটি করছো কেন? এটা কি? ওগুলো তো বক্স, ওগুলো তো তোমার বক্স। কি একটা দেখে ভয় পেয়েছে, দেখো তো পালাই পালাই বলছে। কি আছে ওখানে? এই যে কি, ওটা কি? বুকস তো তোমার, বুকস ওগুলো। ওটা থেকে ভয় পালাই পালাই।
ওটা তো মাংকি। হ্যাঁ মাংকি। একটা একটা বই নেবে, একসাথে অতগুলো বই তুমি পড়তেও পারো না, নিয়ে নষ্ট করবে না, একটা একটা দুটো দুটো বই নিয়ে পড়বে। এগুলো সব কাকায়ের বন্ধুদের দেয়া। গোবিন্দর একজন বন্ধু এসেছিল না, একজন না অনেক বন্ধু, সবাই মিলে একজন নিয়ে এসেছিল প্রায় 43 পিস বই, আর একজন ধরো 5 পিস 7 পিস করে। গোবিন্দর বন্ধু আসলেই তোমাদের লিটল গোল্ডের জন্য গিফট নিয়ে আসে, চকলেট, জুস। আগের দিন যে এসেছিল সে দিয়ে গেছে। ওরে বাবা, দাঁড়িয়ে ছিল সাই করে ওপরে উঠে গিয়ে দিদি খাট মুছছে, দিদির খাটের ওখানটায় গিয়ে ঘাড়ের ওখানটায় ওরম থাকবে। কি মজা পাই ও ওখানটায় ধরে। কি ঘোড়ার পিঠে উঠবি তাই? মা কি লাভ, কি লাভ, এই কি লাভ, কি লম্প ঝম্প চালাচ্ছে মেয়েটা। আজকে ওয়েদারটার অবস্থা ভীষণই খারাপ, সেই রকম অবস্থা নাজেহাল আমার বর গোপুচন্দ্র। এখনো সকালে ব্রেকফাস্ট করতে আসেনি জানো, সেই ব্রেকফাস্ট যা বানিয়েছিলাম ওনার জন্য সব ওইভাবে ফ্রিজের ভেতর রেখে দিয়েছি। ফোন করছি, ফোন ধরছে না। অফিসে একটা কি গন্ডগোল হচ্ছে সেটা নিয়ে খুবই টেনশনে রয়েছে, আর মানে টাইমই দিতে পারছে না আমাকে। তো আমার তো আর সেটা করলে হবে না, এখন আমাকে পুজো টুজো দিতে হবে, লিটিল গোলকে খাওয়াতে হবে, প্রায় হইতে 8টার কাছাকাছি। তোমরা হয়তো অনেকে আমার সাথে এগ্রি করবে, তোমাদের স্বামী যে থাকে না, স্বামী কিন্তু আসামি হয়ে যায়, কারণ তার উপরে গিয়ে সমস্ত রাগ অভিমান পড়ে। আমার তো বিশেষ করে অভিযোগ থাকে, আজকেও তাই হয়েছে। বাট কি বলতো, মানুষটা ছাড়া আমি একদম অসম্পূর্ণ। যাবো এখন। গোপুদাকে সে কখন থেকে ফোন করছি, ফোন ধরছে না, রিপ্লাই দিচ্ছে না, কল ব্যাক করছে না। চলো তো অফিসে গিয়ে দেখে আসি কি ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটেছে। ওই বাবা, এখানে কি স্লিপ হয়ে গেছে। এই হলো তোমাদের গোপুদার ব্রেকফাস্ট। এখন যাচ্ছে বেলা 3:10-এর সময়, যেমন লোক সেই রকম আর কি। যা গিয়ে দিয়ে চলে আসো। আর রিনি খেতে গিয়ে হাফ বমি করলো। ওনারা আর কোলে যাবে নাকি? ওনারা এখন দিয়ে যাও আমার কাছে, উনি আর নামতে হবে না। আসো আসো। তোমাদের গোপুদা সংবাদ দিয়েছে আমাকে, উনি নাকি 5টার সময় আসবে লাঞ্চ করতে। তাই আমি আর রিস্ক নিইনি, যা ব্রেড ছিল, অমলেট ছিল, সেগুলোকে করে টোরে পাঠিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ আজকে যা যা রান্না হয়েছে, এটা হলো সর্ষে বাটা দিয়ে করেছিলাম, হলো তোমাদের ভোলা মাছের ঝাল, আর ওটা কচুর গাঠি ছিল কাতলা মাছের মাথা দিয়ে। রান্না দিদিকে বলেছি কাতলা মাছ অর্ধেক দেবে, অর্ধেকটা রেখে দেবে মাথাটা। উনি কী করেছিল, ওরকম গোটা গোটা দিয়ে দিয়েছে। কেন বলো তো, আগের দিন ওনাকে বলেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল, ইলিশ মাছটা নাকি উনি খুন্তি দিয়ে ঘুটবে। আরে ওটা তো কুচু কুচু কাটা থাকে, কাটা খেচো হয়ে যাবে না? বাট এটা তো কাতলা মাছ, এখানে কুচু কুচু কাটা কোথায়? তুমি এটা মানে খুন্তির পেছন দিয়ে ভেঙে দাও। কিচ্ছু করেনি। আর তোমাদের গোপুদা খেতে বসে চেঁচাচ্ছে আমার উপর, কি আর করবো। আর দেখো তোমাদের লিটিল গোল্ডের অবস্থা। আজকে আপেল কেটে দিয়ে গেছে, সে আপেলে এখন একটু খাচ্ছি। আর যাবো এখন হলো লিখি তোমাদের গোপুদার অফিসে। একটা শর্টসের ভিডিও দিচ্ছি, সেটা থাম্বনেল নিয়ে ব্র্যান্ড থেকে নানা রকমের সমস্যা হচ্ছে, ওই থাম্বনেলই নাকি ইউজ করতে হবে। তো চলো গিয়ে দেখি থাম্বনেলটা চেঞ্জ করা যায় নাকি। কি বলছে বান্টি মামু? কি বলছে বান্টি মামু? নিয়ে নিল মামা ওইটা। এইবার বান্টি মামুকে একটা উপমা দিয়ে দাও, তাহলে দেওয়া যাবে না। তোমরা কি কেউ ফলো করেছিলে দুপুরবেলা ঘুমানোর আগে একটা ছোট্ট বাচ্চা কিভাবে মোবাইলটা টিপছিল? মানে ওর এই বোধটা, মানে এই সেন্সটা চলে এসছে যে পিকচারের উপরে গিয়ে ক্লিক করলে ওর পছন্দসই গানটা টিভি স্ক্রিনে ভেসে উঠবে। কি ট্যালেন্ট! আচ্ছা, এই সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এই কি দিয়ে খাবা? আম দিয়ে কি দিয়ে? দুধ দিয়ে ভাত দিয়ে খাবা? তাহলে আম ভাত খাবা? আমার মানে মনে হয় না এক এক সময়, আর কি বলবো। হ্যাঁ রেখে দেবো, মাথাটা আমি খাবো বলে রেখে দেবো। তুমি কাতলা মাছের মাথা আগের দিন কিনে নিয়ে এসছি। হ্যাঁ মাছ দিয়ে খাবো তাই। আরে না, আম দিয়ে ভাত দিয়ে কি দিয়ে খাওয়া? মানে সন্ধ্যেবেলা তোমাদের বকুল এখন খেয়ে দিয়ে উঠেছে, আর এখন সেই টেবিল টেবিল মুছে ভালো করে রেখে দিতে হবে। আর আজকে তো রাতের বেলা কি খাবে? দুধ খাবে না না ভাত খাবে? কি খাবে রাতের বেলা? দুধ আর কি দেবো? দুধ আম নিয়ে এসো। আম কিন্তু সব শেষ হয়ে গেল। তোমাদের লিটিল গোলকে 2 টুকরো আম দিয়েছি। ম্যাঙ্গো আম আম এরকম করছে। আমি আমার নেই আম, বেশি খেতে হবে না, সবাই খেয়ে উঠেছে তো। রাতের বেলা ফ্রেশ আম দেখো, যদি পাও নিয়ে এসো। আর কালকে মেয়ের জন্য ডিম নিয়ে এসো। আর তো শুক্রবার, কালকে শনিবার থেকে তো নিরামিষ। আর রবিবার আমাদের প্ল্যানিং চলছে একটা জায়গায় যাওয়ার, দেখা যাক চলছে দুজনের অবস্থাটা। দেখো রাত্রির বাজছে 12টা, বাবা মোবাইলে মত্ত, বাচ্চা ওটাই। কি করছে মা? তোমার বাবা কি করছে? বাবা কি করছে? বাবা দিচ্ছে। কেড়ে নাও তো বাবার কাছ থেকে মোবাইলটা, কেড়ে নাও তো। আবার হাসে। কেড়ে নাও, কেড়ে নাও, কেড়ে নাও ফোনটা, কেড়ে নিয়ে বলো বাবা ফোন দাও। এই নিচ্ছে নিচ্ছে, কে ভয় পাচ্ছে আবার কি বলে ওর বাবা, তার জন্য। বাবাকে একটা গলা জড়ি উমা দিয়ে দাও, বাবা ফোনটা দিয়ে দেবে। যা। কি হচ্ছে, কি হচ্ছে? বাবা কি করলো? বাবা বসছে যে, বাবাকে বসতে দিয়েছো তুমি? কি দেবো?
কান দেবো না। ইমা, তুমি কি সত্যি সত্যি কাঁদছো? ইউ স্যাড? ইউ স্যাড? ও মা, কোলে নেব। বিকেলবেলা সোমনাথদা আসেনি। সোমনাথদা আমাকে ফোন করে বললো সোমনাথদার মায়ের নাকি হাত ভেঙে গেছে, তার জন্য হসপিটালে রয়েছে, তো আজকে আসেনি। কালকে আমি বলছি তুমি একদম সকাল সকাল এসে লিস্ট দেবে। আর প্রচুর পরিমাণে ভিডিও জমা হয়ে গেছে যেগুলো ভয়েস ওভার দেওয়া হয়নি। তো মনে হয় কটার সময় আমি পাশের ঘরে ঢুকেছি, 9:30 হবে, 9:30 কি 9টা ওরকম টাইম থেকে প্রায় এখন 12টা বাজে 4-5টা ভিডিওর ভয়েস ওভার দিয়ে আসলাম। তোমরা যারা আমার এখন ফেসবুকে একটা পেজ রয়েছে, প্রিয়াঙ্কা টাইম স্টোরি নামেই রয়েছে, যারা এখনো ফলো করোনি তারা ওখানে গিয়ে চেক করতে পারো। ওখানে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভয়েস ওভার দিয়ে ভিডিও ছাড়া হয়। তো ওই একটা পেশায় রয়েছে এক্সট্রা। আর এখন রাতের বেলা তোমাদের গপুদা কিছু খাবে না, ওই যে বললাম দুধ একটু গরম করে দেবো, ওই দেখো নেমে যাচ্ছে। তোমাদের গপুদাকে একটু শুধু দুধ গরম করে দেবো, আর আমি রাতের বেলা ভাত টাত যা ছিল সেটা খাবো। বললাম না ভোলা মাছটা একটু ভালো না, মানে পচা, মানে জঘন্য পচা। মানে যদি ওখানে 10-12 পিস অত মাছ হবে না, হয়তো 6-7 পিস মাছ আছে, তার ভেতরে হয়তো 2 পিস ভালো আর বাকি 3 পিস খারাপ। তো রান্না দিদি ফ্রিজে সমস্ত গুছিয়ে রেখে দিয়ে গেছে, ভাত টাত এই সমস্ত। ওনাকে যত বলবো ঢাকনা দেওয়া জিনিসপত্রের উপর খাবার দাবারগুলো রাখবে তা না। দেখো তাসের ঘরের মতন এগুলোকে এরকম গুছিয়েছে। ভাতটা কোথায়? ভাত লিটিল গোল্ড হিসু করেছে, নিজে হিসুতে এবার নিজে চাপা দিচ্ছে। দেখো কোথায় হিসু করেছে, এখানে কেউ হিসু করার জায়গা। মোছো ভালো করে মোছো, তারপর আমি বুঝবো। দেখো কি বোঝে দেখেছো, ও সিরিয়াসলি নিজে হিসু নিজে পরিষ্কার করছে। এদিকে দেখো গপু, এই গপু আমার হাসে বাবার দিকে তাকিয়ে। মোছো ভালো করে মোছো, তারপর আমি স্যাভলন ডেটল দিয়ে পরিষ্কার করবো। সারাদিন কিন্তু তোমাদের লিটিল গোল্ড আমার সাথেই থাকে, আমার কোলে পিঠেই বড় হয়েছে, আর A to Z কাজ কিন্তু আমিই করি। বাট দেখতে পাচ্ছ ওর বাবাকেও কতখানি ভালোবাসে। কি করে মানুষ বোঝে গো এটা আমার বাবা, এটা আমার মা? কিচ্ছু কিন্তু ওকে ভালোভাবে যে বোঝাতে হয়েছে ওটা বাবা, ওটা বাবা। আমি 2 থেকে 3 দিন বলেছি বাবা বাবা, ব্যাস বাবা। এখন আবার নতুন কি শিখেছে বলো তো? আমি বলি না এই গপু, এই গপু, ওর বাবাকে না ও এখন সেটাই বলছে। আর আমি চেষ্টা করছিলাম যদি একটু শোনাতে পারতাম তোমাদের, যে ক্যামেরাটা অন করছি ও খুব কনসিয়াস হয়ে গেছে। সেই কোনো রিয়াকশন দেয় না, কোনো এক্সপ্রেশন দেয় না, কিচ্ছু দেয় না, একদম ব্রেনলেস বিম্বর মতন দাঁড়িয়ে থাকে। আমার রাতে 10 মিনিট 15 মিনিটের কাজ রয়েছে, কারণ এখন আমি ফ্রেশ হইনি। তোমাদের লিটিল গোল্ড ফ্রেশ হয়ে গেছে, ওকে খাওয়ানো হয়ে গেছে, আমারও ডিনার হয়ে গেছে। তোমাদের গপুদার দুধটা গরম করে দিয়েছে, এখনো খাইনি। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর কালকের ব্লগটা তো ভীষণই ফাটাফাটি, ভীষণই মজাদার হবে, কারণ কালকে রয়েছে ফ্রাইডে। কালকে বাবার দোকানে যেতে হবে, দোকান থেকে আসার পর বাজারে যেতে হবে, সকালবেলা ঠাকুর মশাই আসবে। ও মাই গড অনেক কাজ, আমি তো মানে মনেই করতে পারছি না কী কী কাজ বাকি আছে। রান্না দিদিকে দিয়ে যা যা কাজ রয়েছে সেগুলো করে নিতে হবে, কারণ ঠাকুর ঘরে পুরো ডিপ ক্লিনিং দরকার। পুজো অর্চনার আগে ঘর বাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। সো সবাই কিন্তু পরবর্তী ব্লগগুলো দেখো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কেমন লাগছে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন বাই বাই।